আপনি ভুল তথ্য দিবেন, আপনি আমাদের কর্মীরা কোথায় আপনার কাছে আসছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক যুগ্ম আহ্বায়ক। কথা বলতে থাকেন, আমি কথা বলতে থাকেন, আমি রেফারেন্সটা একটু বের করে আপনাকে দেখাই। আমি একটু আরিফুল ইসলাম আদিবের কাছে আসতে চাই। আদিব, আপনি কিন্তু ভুলে যান না, আমি কিন্তু রেফারেন্স দিব, আসবো। যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, বলা হচ্ছে যে আপনারা মাঠে বক্তব্য দিয়ে উস্কানি দিচ্ছেন এবং বিশেষত নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের কারণে উস্কানি তৈরি হয়ে এই সংঘর্ষের ঘটনা কিংবা হামলার ঘটনাগুলো ঘটছে। এই ব্যাখ্যাটি কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে উপস্থিত আমাদের সিনিয়র ভাই, যেহেতু আমিও আগে সাংবাদিকতায় ছিলাম, শাহেদ আলম ভাই এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার উপস্থিত আছেন। সবাইকে, যারা দেখছে সবাইকে ধন্যবাদ জানাই। প্রথমত বিষয়টি হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি আমরা দেখি, আমরা যখন যে বিশ্লেষক হিসাবে এটাকে বিশ্লেষণ করি আমাদের দেশের, সবাই একটাই বলেন যে বাংলাদেশের রাজনীতি সহিংসতাপূর্ণ, এখানের এই সহিংসতাটা কমা উচিত এবং এটার উন্নতি করা উচিত। কিন্তু যখন একটা নিরপেক্ষ কোনো একটা স্পেসিফিক ঘটনার আপনি বিশ্লেষণ করতে যান, তখন অধিকাংশই বিশ্লেষকরা আগে যখন আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের বয়ানের কথা বলে, বিএনপি জামাতকে মেরে ফেলো, জুডিশিয়াল কিলিং বলেন, সব ধরনের ভায়োলেন্স তার বিরুদ্ধে করাটা, স্টেট ভায়োলেন্স করাটাকে জাস্টিফাই করছে। এখন যখন আওয়ামী লীগ এখান থেকে উৎখাত হয়ে গেছে, এখন আবার হচ্ছে যেহেতু জামাত স্বাধীনতার বিপক্ষ শক্তি, এনসিপি তরুণ শক্তি হলেও তারা যেহেতু জামাতের সাথে জোট করেছে, অতএব বিএনপির বাহিরের আবার সেই অ্যান্টি লিবারেশন ফোর্সের ব্যাখ্যা দিয়ে এই ভায়োলেন্সকে জাস্টিফাই করার একটা ট্রাই করা হচ্ছে। যেটা বাংলাদেশের রাজনৈতিক তৃণমূলের কর্মী বলে দাবি করা হয়, এরা আসলে আদৌ কর্মী না। এরা হচ্ছে বাংলাদেশের পুরা নির্বাচন রাজনীতিকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী, পালা হয় নির্দিষ্ট সময়ের জন্য বিপরীত রাজনৈতিক দলকে হামলা করার জন্য কিংবা হচ্ছে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করার জন্য, এবং এখানকার দীর্ঘ রাজনৈতিক ব্যবস্থায় পলিটিক্যাল ইকোনমিতে আওয়ামী লীগ বিএনপির যে এক ধরনের চাঁদাবাজের যে পুরো একটা স্ট্রাকচারাল সিস্টেম আছে, থানা সভাপতিরা কোথা থেকে চাঁদা তুলবেন, ওয়ার্ড সভাপতিরা কোথা থেকে তুলবেন, থানা সভাপতির আন্ডারে কয়জন কর্মী থাকতে হবে, তাকে প্রোটোকল কতজন দিবেন, ওয়ার্ড কতজন কর্মী পালতে পারেন, এই যে একটা পুরনো যে রাজনৈতিক সংস্কৃতি সহিংসতাপূর্ণ, তাদেরকে পালা হয়। এবং এখানে যে হবিগঞ্জে যে ঘটনা হয়েছে, তাহলে আমাদের এখানকার উত্তরণ কি? আমরা তো ভায়োলেন্স চাই না। আমি যে আমি সেই আপনার সেই কথাটাতে অ্যান্সারটাতে আসছি। দেখেন, এখানে আপনি বলতেছেন যে ভায়োলেন্স, মুখের কথার জবাবটা আপনি আঘাত করে দিচ্ছেন। তাহলে সভ্যতার উপরে ওঠার তো একটা ধারাবাহিক আপনি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করবেন। আপনি ভায়োলেন্স করবেন না। বাংলাদেশে কোনো মার্ডার, আমরা রাজনৈতিক হত্যাকাণ্ড চাই না। প্রথম আমার ন্যূনতম হচ্ছে এইটা বেসিক। তাহলে আপনি যদি হত্যাকাণ্ড না চান, তাহলে আপনাকে হামলা করাটাকে কোনোভাবে জাস্টিফাই করা যাবে না। তাহলে তৃতীয় স্তর আপনি আশা করতে পারেন যে এখানে তাহলে প্রতিপক্ষকে রাজনৈতিক সমালোচনা, এখন রাজনৈতিক সমালোচনার সীমারেখা আপনি কতটুকু দিবেন, সেখানে আপনি সমালোচনা করতে পারেন। যেমন স্পেসিফিক, আজকে আমাদের একজন জয়েন্ট সেক্রেটারিকে পার্টি থেকে শোকজ করা হয়েছে খুব স্পেসিফিক ভাবে। তিনি জাস্ট 1 মিনিটের জন্য একটা ফেসবুকে পোস্ট করেছেন, সরাসরি তারেক রহমানকে ইঙ্গিত করে, সরাসরি নামও লেখেন না, জাস্ট টিআর লিখছেন। আমরা স্পষ্ট আকারে তার এই আইন শৃঙ্খলা ভঙ্গনের জন্য তাকে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু তাকে শোকজ করছি। এখন আপনি কোন সমালোচনাটাকে সীমা রেখে দেবেন? কি আপনারা এই উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক চাপ অনুভব করেন? না, এটা কোনো চাপ অনুভব না। স্পেসিফিক ওই নেতৃত্বের যে পোস্টটা করছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে এটা সুস্পষ্টভাবে এটা কোনোভাবে রাজনৈতিক আপনি যদি সমালোচনা করার ক্ষেত্রে, মানে আপনি যদি ধরেন যে কারো যদি সমালোচনা করে, সেটাকে আপনি যদি বলেন যে না, রাজনীতিতে তিনি বয়োবৃদ্ধ, তার একটা ঢাকা শহরে একটা সাম্রাজ্য আছে, এই সাম্রাজ্য কিভাবে গড়ে তুলছে, সেই সাম্রাজ্য গড়ার যখন বিশ্লেষণ আপনি করতে যাবেন, সেইটা যখন সমালোচনা করবে, তখন আপনি নিয়ে আসবেন বয়সের অনুযোগ তুলে যে তুমি আমাকে শ্রদ্ধা করো। আপনার সমালোচনাকে আপনি তখন শ্রদ্ধার
চলে আপনি হচ্ছে সেটাকে করতে চান। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কথায় আপনি শুধু কি অভিযোগ দেখতে পান, আপনি কি কোনো সেখানে উস্কানির উপাদান দেখতে পান নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যে? নাসিরউদ্দিন পাটোয়ারির চেয়ে আরো 3 গুণ, তার চেয়ে 30 বছর বয়স্ক রাজনীতিবিদরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরো এর চেয়ে নোংরা ভাষায় ব্যবহার করছে। তাদের কাছে যদি তারেক রহমান, বিএনপি নেতাকর্মীদের কাছে যদি তারেক রহমান ভগবান হয়ে থাকে রাজনৈতিকভাবে, যে তাকে কোনো ধরনের সমালোচনা করা যাবে না, আমরা তো তারেক রহমানেরকে নাম ধরেও তেমন খুব বেশি করা সমালোচনা আসে নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খুব নোংরাভাবে এর আগে জঘন্যভাবে সমালোচনা করছে নানা ধরনের ভাষায়। সেই জায়গা থেকে এরপর থেকে এই ধারাটা নাসিরউদ্দিন পাটোয়ারি সেটার জবাব সে এইভাবে দেওয়াটা দিচ্ছে বলে আপনি মনে করছেন? ওকে, আমি ওনার কাছে যাব, আমি বরাবরই না আমি যাব কিছু। আমার ছোট ভাই এখানে সাংবাদিকতা করছে, আমি এনসিপির সাথে বসতে চাই না এই কারণে ব্যক্তি শ্রদ্ধার জায়গাটা ভুলুণ্ঠিত করে ফেলে। আলোচনায় থাকি এক্স্যাক্টলি। আমি বলি সাভারের যে ককটেল বিস্ফোরণের ঘটনা, ওখানে প্রাথমিকভাবে এসেছে এগুলো অভ্যন্তরীণভাবে, পরে জানা গেল যে যাদেরকে আটক করা হয়েছে 2 জন যুবলীগের সাথে সম্পৃক্ত। এখন গতকালকে এই ব্যক্তি বলতেছে আমি বয়স হইতে পারে, দাঁড়িয়ে হয়েছে, কিন্তু শরীর রক্ত গরম। এই ঘটনা যদি আমার সিলেটে করতো, ইনশাআল্লাহ 3-4টারে আমরা লইয়া পড়লাম, 3-4টারে লয়ে পড়তাম। এই হচ্ছে এনসিপির নেতা। ওই নেতার রাজনৈতিক পরিচয় কি দেখেন, আওয়ামী লীগের কর্মী। এখন এনসিপি যদি পতিত আওয়ামী লীগের লোকজনদেরকে নিয়ে বিএনপি 17 বছরের শেখ হাসিনার এই যে আমি বলছি, এবং এই লোক যদি 3-4টারে লয়ে পড়তাম বলে হুঙ্কার দেয়, আর নাসিরউদ্দিন পাটোয়ারি যদি বলে আসো খেলবো শামীম ওসমানের মতো, আপনি কিভাবে রাজনৈতিক শিষ্টাচার স্থানীয়ভাবে রক্ষা কি হামলার পরে দিছে তো? হ্যাঁ, আপনি একজনের চোখ উঠায় ফেলছেন, তারপরে তার একজন রাজনৈতিক প্রতিপক্ষ, আপনার কাছে স্পষ্ট প্রমাণ আছে, হবিগঞ্জের সদর উপজেলার সদস্য সচিব ছাত্র দলের, এবং সেটা সেলিব্রেট করতেছে ছাত্র দলের নেতাকর্মীরা, তাকে বাহাবা দিয়ে যে তুমি একজনের চোখ খেয়েছো, নাসিরের চোখ খেলে আরো ভালো হতো, এই ধরনের একটু পলিটিক্স করছেন তো, এজন্য আপনি হয়তো একটু মিস করছেন। আপনি এটা আমি বলছি যে এইটা রেফারেন্স কিন্তু আপনি দেন নাই ভাই, এইটা সাভারের অন্তকন্দলের রেফারেন্সটা আপনি দেন নাই, আপনি আরেকটা সূত্র টেনে নিয়ে আসছেন, এইটা ঠিক না। আমি বলছি যে চোখের যে ঘটনা, এটা জাস্টিফাই করার কত সুযোগ নাই, তাই না? কিন্তু ওই যে আপনি বললেন যখন মারামারির একটা উৎসাহ তৈরি করবেন, আপনি প্রেক্ষাপট তৈরি করবেন, তখন এই ঘটনাগুলোর কনসিকুয়েন্স আছে, এটা কিন্তু আমরা কেউ চাই না। আমরা চাই